যে ওইখানে একটা ফ্যাসিস্টের ভাস্কর্য আছে, ভাঙতে হবে। আমরা ভাস্কর্য ভাঙবো, টাকা লাগবে 10 লাখ। টাকাই যদি খাই তাহলে প্রকাশ্য দিবালোকে ঘোষণা দিয়ে খাবো। বিএনপি খাচ্ছে, কোথাও জামাত খাচ্ছে, ইনকিলাব মঞ্চ, কোন সরাসরি রাজনৈতিক দলে অংশগ্রহণ করব না। আমরা মনে করছি যে নতুন বাংলাদেশে ছাত্র জনতার হাত ধরে শুধু একটা পার্টি না, ইভেন অনেকগুলো দল হতে পারে, হওয়া উচিত। নতুন রাজনীতি শুরু করা উচিত। ইভেন বিএনপি জামাত ইসলামীকেও আমরা বলি আপনারাও জুলাইয়ের রাজনীতি করেন, আপনাদের তরুণ মুখদেরকে দিয়ে নতুন দল করান। কিন্তু এক্ষেত্রে আপনারা জানেন আমি নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য থাকায় আমরাও তো পলিটিক্যাল পার্টিতে, মানে আমাকে আমার ভাই বন্ধুরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে পাঠাবে কিনা এটা নিয়ে আমরা গত 2-3 দিন অনেকবার বসেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্তটা আপনাদেরকে জানাচ্ছি। খেয়াল করেন, আমরা বলেছিলাম যে জুলাইয়ের উপরে দাঁড়িয়ে যে নতুন বাংলাদেশ দাঁড়াবে, একমাত্র ইনকিলাব মঞ্চের যান বের হয়ে যাওয়ার পরেও তারা যেভাবে দাঁড়িয়েছে, আর কম বেশি সকল অর্গানাইজেশন, কেউ ক্ষমতার দ্বন্দ্বে, কেউ ক্ষমতার রুটি হালুয়া ভাগ করতে গিয়ে, এই জিনিসগুলো ভাগাভাগি করতে গিয়ে তারা রাজপথ ছেড়ে দিয়েছেন। সবাই মিলে রাজপথ ছেড়ে দিয়ে কেউ মন্ত্রীপাড়ায় চলে গেছেন, আমাদের রাজপথ খালি হয়ে গেছে। প্রতিদিন শত শত অন্যায্য আন্দোলনের নামে রাজপথকে মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে। আপনাদের কাছে জানতে চাই, জুলাইকে বাঁচিয়ে রাখার দায়িত্ব সব কি ইনকিলাব মঞ্চের একার? ভাই, আপনারা জানেন প্রত্যেকটা প্রোগ্রাম করতে আমরা মানুষের কাছ থেকে 100-200 টাকা পর্যন্ত ফান্ডিং নিয়ে আমাদের হাড় ভেঙে যায় কোমরের। আমাদের ভাই বন্ধুরা কীরকম কষ্ট করে এই কাজগুলো করতেছে। আমাদেরকে শত শত ইনবক্স করেন, ইনকিলাব মঞ্চ কেন এই ব্যাপারে কর্মসূচি দেয় না? ভাই, সমস্ত কর্মসূচি নিয়ে আর বর্গাকে ইনকিলাব মঞ্চ দিয়েছে। এখন আমরা একটা নতুন স্ট্র্যাটেজি নিয়েছি। কেউ যদি বলে, গতকালকে ফোন দিয়ে বলে যে ওইখানে একটা ফ্যাসিস্টের ভাস্কর্য আছে, ভাঙতে হবে, আমরা বলছি ঠিক আছে, আমরা ভাস্কর্য ভাঙবো, টাকা লাগবে 10 লাখ। মানে আপনারা মন্ত্রীপাড়ায় গিয়া ক্ষমতার রুটি হালুয়া ভাগাভাগ করবেন, আপনারা সবাই কে কোন পদে যাবেন সেইটা নিয়ে করবেন, আর মারামারি পিটাপিটি যেখানে মাইর খাওয়ার কাম আছে সেইখানে ইনকিলাব মঞ্চের পাঠাই দিয়ে মজা নেবেন। এই দুনিয়া নাই। যদি ভাঙ্গা লাগে তাইলে কার কত কন্ট্যাক্ট লাগবে বলেন, কত বড় ফ্যাসিস্টের ভাস্কর্য ভাঙ্গা লাগবে তার উপরে কন্ট্যাক্ট নিয়ে করব। টাকাই যদি খাই তাহলে প্রকাশ্য দিবালোকে ঘোষণা দিয়ে খাবো। এখন পর্যন্ত যেহেতু 1 পয়সাও খাই নাই। বিএনপি খাচ্ছে, কোথাও জামাত খাচ্ছে, অন্যান্য দল খাচ্ছে, আমরা তাদেরকে পছন্দ করি না, তারা খাচ্ছে এই জন্য। তো তরুণরাও যদি তোমরা খাওই, তাহলে বাবা যে সিনিয়র খাওয়ার লোক আমরা তারাই তো চাই। তুমি ছোট মানুষ এত খাইয়ে কী করবা? সুতরাং কোনো নয়া রাজনৈতিক বন্দোবস্তের নামে কারো 1 পয়সার দুর্নীতির দায় ইনকিলাব মঞ্চ নিবে না ইনশাআল্লাহ। সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু জুলাই কেন্দ্রিক যত সংগঠন আছে সবাই বিভিন্নভাবে ব্যস্ত হয়ে গেছে, এখন একটা অর্গানাইজেশন মাঠে কামড় দিয়ে পড়ে নাই যে জুলাইয়ের বাংলাদেশ গড়বার জন্য। এই মুহূর্তে আমার ভাইয়েরা মনে করেছেন আমি যদি ইনকিলাব মঞ্চের কাজ ছেড়ে চলে যাই তাহলে আমাদের ক্ষতি হতে পারে, এবং বৃহত্তর বাংলাদেশে মানুষ ইনকিলাব মঞ্চকে যেভাবে ভালোবাসে তাহলে সেইটা ভাটা পড়ার পর এমন একটা হবে এই জুলাই নিয়ে কথা বলবার আর কেউ থাকবে না। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাই, আর অনেকগুলো রাজনৈতিক দলকে স্বাগত জানাই। শুধু জুলাইকে বাঁচিয়ে রাখবার জন্য আপাতত আমরা ইনকিলাব মঞ্চ কোনো সরাসরি রাজনৈতিক দলে অংশগ্রহণ করব না। আমরা 2025 জুড়ে আমরা রাজনীতি করব, তবে দলীয় রাজনীতি না। আমরা করব জুলাইয়ের রাজনীতি, ইনসাফের রাজনীতি। যাতে এমন একটা প্রেসার গ্রুপ থাকা দরকার, বিএনপি, জামাত ইসলামী অথবা নাগরিক কমিটির যেই দল যারা মুখোমুখি দাঁড়িয়ে যাবে তাদেরকে এক জায়গায় বসানো দরকার। এইরকম একটা প্ল্যাটফর্ম তো থাকা দরকার। তো আমরা চিন্তা করছি, আমরা ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা আপাতত এমন একটা অবস্থায় থাকতে চাই যাতে দেশপ্রেমিক মানুষরা যদি ঝগড়াও লাগায় তাদেরকে যেন এসে ডেকে বসিয়ে মিলমিশ করতে পারি, এবং জুলাই যাতে হারিয়ে না যায় সেই কাজগুলো সবাইকে নিয়ে করতে পারি। সুতরাং আমাদের আপাতত সিদ্ধান্ত, আমরা নতুন কোনো রাজনৈতিক দলে অংশগ্রহণ করছি না, তবে আমরা রাজনীতি করব, সেটা জুলাইয়ের রাজনীতি, সকলকে সাথে নিয়ে। সবাইকে ধন্যবাদ।